হ্যালো মাই অল ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমার ছোটো ভাইয়ের আবদার ছিল যে দিদির হাতে চিকেন কষা খাবে, তাই ভাই বারবার বলাতে ভাবলাম যে আজকে একটু বানিয়েই ফেলি চিকেন কষা। তো চিকেন কষা বানানোর জন্য দেখো আমি ওখানে প্রায় 600 গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি, আর তারপরে যা যা মশলা লাগে সেগুলো এবার আমি একটু পেস্ট করে নেবো মিক্সিতে। আর টমেটোটা আমি আজকে কুচি করে দিইনি, টমেটোটাও পেস্ট করেই দিয়েছি, আদা রসুন টমেটো আর একটু পেঁয়াজ। আর তারপরে দেখো এখানে মশলা নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেজপাতা আর শুকনো লঙ্কা। তো মশলাটা দেখো মিক্সিতে পেস্ট করে নিলাম। তো তারপরে এবার তেল গরম করে নিচ্ছি একটু। এবার তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে আমি একটু গোটা জিরে দিয়ে দেবো। গোটা জিরে দেওয়ার পরে তারপরে ওই তেজপাতাটা, শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। তারপরে একটু হালকা একটু স্মেলটা বেরিয়ে আসলে তারপরে এর মধ্যে এবার কাঁচা পেঁয়াজটা দিয়ে দেবো। তো দেখো কাঁচা পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। খুব বেশি একটা পেঁয়াজটা ভাজবো না, খুব বেশি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে না আমার ভালো লাগে না ঠিক। আমার একটু হালকা হালকা এরকম ভাজা হয়ে যাবে, এটাই বেশ ভালো লাগে। একটু গোল্ডেন কালার আসবে, কিন্তু খুব বেশি একটা কালার আসবে না। তো দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হচ্ছে, আর আমি এদিকে মাংসটা একটু নুন দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আর নুন দিয়ে ম্যারিনেট করে নিলে না কী হয় বলো তো, মাংসের ভিতরে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায়। সেটা আমার মনে হয়, অনেকেই এমনভাবে করে না, কিন্তু আমার মনে হয় এরকমভাবে করলে আমার বেশি ভালো লাগে। আমি তো এমনি নুন দিই, আর এরকমভাবে একটু আগে থাকতে ম্যারিনেট করে নিলে মনে হয় যেন মাংসের ভিতরে পুরো পারফেক্টভাবে নুনটা ঢুকেছে। তো তাই আমি একটু নুন দিয়ে ওরকমভাবে ম্যারিনেট করে নিলাম। তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর আমি মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে মশলাটা দিয়ে দেবো। তো দেখো মাংসটা হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি আগের যে মশলাটা ছিল ওই পেস্ট করা, সেই মশলাটা দিয়ে দেবো। তো মশলাটা দেখো এবার দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো। তো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসবে ততক্ষণ মশলাটা ভালোভাবে কষাবো। সেটা তো তোমরা সবাই জানো, তাও আমি একটু বলে দিলাম। হ্যাঁ, তো তারপরে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু, যাতে একটু লেগে লেগে না আসে। তারপরে দেখো আমি এখনো হলুদ দিইনি, তাই এরকম সাদা সাদা লাগছে। আমি হলুদটা পরে ওই মশলাগুলো পরে ইউজ করবো। তো দেখো এখন মশলাটা থেকে একটু তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তারপরে আমি এই মশলাটা দিয়ে দিলাম। আর আমি এখনও কষাবো কারণ এখনও সামান্যভাবে তেলটা ছেড়ে আসেনি মশলাটা থেকে। তো দেখো প্রায় তেলটা ছেড়ে ছেড়ে আসছে, আর আমি তাই এখনও কষিয়ে যাচ্ছি। তো এখনও আর একটু ভালোভাবে কষাবো, তারপরে একটু জল দিয়ে দেবো, কারণ হালকা একটু মাংসটা নরম হওয়ার জন্য আমি একটু জল ইউজ করবো। তো দেখো প্রায় এবার সুন্দরভাবে মাংসটা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার আমি একটু নুন ইউজ করলাম, কারণ আমি তখন তো নুন দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখন একটু হালকা নুন দিয়ে দিলাম। এবার দেখো মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মাংসটা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমি হালকা এই যে পাশে গরম জল করতে দিয়েছিলাম, আমি কিন্তু ডাইরেক্ট ঠান্ডা জল ইউজ করবো না, তাতে মাংসটার স্বাদটা খুব একটা ভালো আসে না। আমার এটা মনে হয়, অনেকের মনে এরকমভাবে নাও হতে পারে, বা এরকমভাবে অনেকে নাও করতে পারো, কিন্তু আমার মনে হয় আমার এরকমভাবে করলে বেশি টেস্ট হয়, তাই জন্য আমি এরকমভাবেই করছি। তো দেখো আমি পাশে গরম জল করতে দিয়েছিলাম, তো সেই গরম জলটাই আমি অ্যাড করে দিলাম। আর জলটা কিন্তু খুব বেশি দিনই একদমই সামান্য দিয়েছিলাম, কারণ এটা কষা মাংস, খুব বেশি জল ইউজ করবো না। তো তারপরে দেখো জল ইউজ করার পরে আমি একটুখানি যখন ফুটে আসলো জলটা, তারপরে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে দেওয়ার পরে দেখো মাংসটা প্রায় হয়েই এসেছে। এরপরে আমি যে ধনেপাতাটা দেখিয়েছিলাম না, কিন্তু আমি আজকে মাংসতে ধনেপাতা ইউজ করছি। তোমরা অনেকেই করো না, কিন্তু আমার বেশ ধনেপাতার স্মেলটা মাংসতে না খুব ভালো লাগে, আর কষা মাংস হলে তো কোনো কথাই না। তো তাই দেখো আমি আজকে একটু ধনেপাতা ইউজ করছি। তো শাহি গরম মশলাটা দেওয়ার পর একটু ফুটে আসলে তারপরে আমি ধনেপাতাটা ইউজ করে দেবো। এবার ধনেপাতাটা দিয়ে আমি মাংসটা পুরো ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে ওই ধনেপাতার স্মেলটা পুরো মাংসের মধ্যে ছড়িয়ে যাবে, তো সেটা আমার খুবই পছন্দের, আর বাড়ির সবাই পছন্দ করে। তো দেখো তারপরে ধনেপাতা দেওয়ার পরে আমি মাংসটা প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে দিলাম। তো দেখো রেডি হয়ে গেল আমার বানানো চিকেন কষা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে দিও। তো টাটা, আজকের মতো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।